বাঙালি জাতির ইতিহাসে রক্তের অক্ষরে লেখা গৌরবোজ্জ্বল দিন মহান স্বাধীনতা দিবস। বিশ্বের বুকে নিজস্ব পতাকা ও মানচিত্র এনে দেয়া মুক্তিযোদ্ধা ও সকল শহীদদের স্মরণ করছে জাতি। স্বাধীনতা দিবসে প্রথম প্রহরে স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর সেনানীদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন ফারজানা শোভা। স্বাধীনতা আর ভূখণ্ডের অধিকার ছিনিয়ে আনতে লাখো শহীদ, বীর সেনানী আর বীরাঙ্গনাদের আত্মত্যাগী বাংলার স্বাধীন আকাশে উঠছে লাল সবুজ পতাকা। আর তাই সূর্যোদয়ের সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তার পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের স্মরণে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় তিন বাহিনীর সশস্ত্র সালামের সাথে বেজে ওঠে বিউগলের সুর। ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা আমন্ত্রিত সহযোদ্ধা, মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন। এরপর কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আরও একবার ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। পরে মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামরিক বেসামরিক ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং শহীদ পরিবারের সদস্যরা স্মরণ করেন বাঙালির আত্মার আত্মীয়দের। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ। জাতির মহানায়কদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে। পরাধীনতার শিকল ভাঙতে ১৯৭১-এর এই দিনেই শুরু হয়েছিল সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম। বাঙালির আত্মপরিচয়ের স্বীকৃতি পাবার এই দিনে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে আজকের প্রজন্মের দাবি বাংলাদেশ হবে দুর্নীতি আর জঙ্গিবাদ মুক্ত। অসাম্প্রদায়িক চেতনায় বৈষম্যহীনতা আর সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাবে আরও দুর্বার গতিতে। ফারজানা শোভা, ২১শে টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।